নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হচ্ছে, সংসারে কোনো শান্তি নেই, কিন্তু স্বামী এই বলে পিছিয়ে আসছেন যে যদি আমি ডিভোর্স ফাইল করি তাহলে তো আমাকে খোরপোশ দিতে হবে, খোরপোশ ছাড়া কোনোভাবে ডিভোর্স সম্ভব নয়। এই যে ঘটনাটা এবং এই যে বদ্ধমূল ধারণাটা আমাদের রয়েছে, এইখান থেকেই একটি গত ভাঙা জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। কি সেই রায়? খোরপোশ ছাড়া ডিভোর্স নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। এটাও কি সম্ভব? কি ছিল ঘটনা এবং কিভাবে সম্ভব হলে এই অসম্ভব ঘটনা, চলুন দেখা যাক। কোনো অ্যালিমনি ছাড়া ডিভোর্সের অর্ডার সত্যি কি নজিরবিহীন ঘটনা, কিন্তু এই সুখের দিনের পিছনে অনেকগুলি দুঃখের দিন কিন্তু লুকিয়ে ছিল। স্বামীর এই সুখের দিন একদিনে আসেনি। কি ঘটনা এবং কিভাবে এই অসম্ভব সম্ভব হলো শুনুন। স্বামী এবং স্ত্রীর বিবাহ হয় 1980 সালে এবং 1995 সাল অবধি বিভিন্ন কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় অশান্তি ঝগড়াঝাটি লেগে যেত এবং বিভিন্ন সময় স্ত্রী কিন্তু বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যেত এবং আবার ফিরে আসতো, আবার কিছুদিন সংসার করতো, আবার চলে যেত। এইভাবে কিন্তু চলছিল। কিন্তু 1995 সালের যে স্ত্রী বাপের বাড়ি চলে গেল, তারপর থেকে কিন্তু আর সে শ্বশুরবাড়িতে ফিরে আসেনি এবং একদিনও সেই অর্থে স্বামীর সঙ্গে কিন্তু সংসার করেনি। বিয়ের পর থেকে সেই অর্থে সংসার যাকে বলে, সেই অর্থে একদিনও স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করেনি এবং স্ত্রী যখন বাপের বাড়ি থেকে আর ফিরে আসছে না এবং অনেক চেষ্টা সত্ত্বেও সে আর বাপের বাড়ি থেকে ফিরে আসলো না, এরপর স্বামী ডিস্ট্রিক্ট কোর্টে ডেজার্শন এবং মেন্টাল ক্রুয়েলটির গ্রাউন্ডে ডিভোর্স ফাইল করেন স্ত্রীর এগেনস্টে। ডিস্ট্রিক্ট কোর্ট থেকে জানানো হয় যে তার যে মেন্টাল ক্রুয়েলটি, সে যে বলছে যে তার উপরে মেন্টাল ক্রুয়েলটি হয়েছে, কিন্তু সেই মেন্টাল ক্রুয়েলটির কোনো প্রমাণ স্বামী দিতে পারেননি। সুতরাং তার এই ডিভোর্সকে কিন্তু খারিজ করে দেওয়া হয় এবং এরপরে স্বামী ডিস্ট্রিক্ট কোর্টের এই অর্ডারের এগেনস্টে হাইকোর্টে যান এবং হাইকোর্টও এই একই রায় দেন যে যেহেতু মেন্টাল ক্রুয়েলটি প্রমাণ করতে পারছেন না স্বামী, সুতরাং তার ডিভোর্স মঞ্জুর করা সম্ভব নয়। এরপরে স্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুক্তির আশায়। সুপ্রিম কোর্ট জানান, যদিও তথ্য কথা বলে, তবুও স্বামী এবং স্ত্রী দুজনে মূলত একদিনও সঠিক অর্থে সংসার করেননি এবং এখনো অবধি তার এই সম্পর্কটাকে টেনে নিয়ে বেড়াতে হচ্ছে এবং স্ত্রীর যে সংসার করার কোনো রকম ইচ্ছা নেই। এটা বোঝা যায় যে হাইকোর্টে যখন তাকে সমন পাঠানো হয়েছিল আসার জন্যে, সে কিন্তু আসতে নারাজ হন এবং সে কোনো রকমের কোনো যোগাযোগও করেননি এবং হাইকোর্টে উপস্থিত হননি। এবং একই জিনিস কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও হচ্ছে। সুপ্রিম কোর্টেও তাকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টেও তিনি আসেননি, যদিও তার জন্যে সরকারি উকিল কিন্তু দেওয়া হতো। তার যদি আর্থিক সমস্যা থাকতো, সে কিন্তু সরকারি উকিলের সহায়তা নিতে পারত, কিন্তু সে সত্ত্বেও কিন্তু সে কোনোভাবে যোগাযোগ করেনি। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীর এই সম্পর্ক সম্পর্কে কোনো রকম কোনো ইচ্ছা কিংবা এই সম্পর্ক পুনরুদ্ধার করার কোনো ইচ্ছা কিংবা এই সম্পর্কে তার কোনো রকম কোনো ইচ্ছা নেই। সুতরাং এই একটি মৃত সম্পর্ককে টেনে বেড়ানোর কোনো মানেই হয় এবং 1980 সাল থেকে 2025 এই সুদীর্ঘকাল
তার এই সম্পর্ককে টেনে আর এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো জোড়া লাগার সম্ভাবনা তো নেই, কিন্তু এই সম্পর্ককে যদি আজ এখানে সমাপ্ত না করা হয় তাহলে তাদের জীবনকে আরও বেশি দুর্বিষহ করে দেওয়া হবে। এই কারণে সুপ্রিম কোর্ট তার আর্টিকেল 142 এর পাওয়ার অ্যাপ্লাই করে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে এবং সুপ্রিম কোর্ট আদেশ দেন যে স্বামীকে কোনো ধরনের কোনো অ্যালিমনি দিতে হবে না। তো কেমন লাগলো আজকের এই রায়? যারা আপনারা এই ধরনের কেসে ভুগছেন তারা অবশ্যই কিন্তু এই রায়টি নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।